হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ইতিহাস মাইনর 1-এ বা কোর পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কয়েকটি প্রশ্ন। শেষ মুহূর্তের জন্য এই প্রশ্নগুলি তোমরা ভালো করে রেডি করে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্নের উত্তরগুলি অ্যাটেন্ড করে আসতে পারবে, কারণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এখানে রয়েছে, যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ইতিহাস মাইনরে ফার্স্ট সেমিস্টারে গুরুত্বপূর্ণ 2 মার্কস, 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি, কারণ 2 মার্কসের প্রশ্নগুলি কিন্তু একেবারে ভিডিও শেষে কিন্তু রয়েছে। চলো বেশি দেরি করবো না, প্রথমে আমরা দেখে নেব 5 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, মেহেরগড় উৎখননের গুরুত্ব লেখো। ঋগ বৈদিক যুগের সমাজ ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। ঋগ বৈদিক যুগে নারীদের অবস্থান নিয়ে সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। অষ্টাঙ্গিক মার্ক বলতে কী বোঝো? পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্যগুলি আলোচনা করো। অশোকের ধর্মের মূল নীতিগুলি কী ছিল? গান্ধার শিল্প বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। আদি কুষাণ শাসকদের সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ষোড়শ মহাজন পদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে আলোচনা করো। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি সম্পর্কে টিকা লেখো। প্রশ্নগুলি কিন্তু 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা সমস্ত 5 মার্কসের প্রশ্নগুলি পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। ফার্স্ট প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসে সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। হরপ্পা সভ্যতার অধিবাসীদের জীবন সম্পর্কে লেখো। মৌর্য প্রশাসনের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী ছিল? সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, মৌর্য সাম্রাজ্য পতনের জন্য অশোক কতটা দায়ী ছিলেন? মৌর্যদের বিরুদ্ধে পুষ্যমিত্র শুঙ্গের বিদ্রোহকে কি ব্রাহ্মণ্যবাদী প্রতিক্রিয়া বলা চলে? প্রাচীন ভারতে প্রতিবাদী ধর্মীয় আন্দোলনে গড়ে ওঠার পশ্চাতে সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় পটভূমি আলোচনা করো। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধ কিভাবে উত্তর ভারতের রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছিল? খ্রিস্টীয় প্রথম 3 শতকে ভারতের সাথে রোমান সাম্রাজ্যের বাণিজ্যিক সম্পর্ক বর্ণনা করো। ভারতবর্ষে কনিষ্কের শাসনের রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্বের মূল্যায়ন করো। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 10 মার্কসের জন্য। এখান থেকে তোমরা সমস্ত 10 মার্কসের প্রশ্নগুলি পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, হরপ্পা সভ্যতার বিস্তৃতি নির্ণয় করো। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা সমসাময়িক দুটি অভারতীয় সভ্যতার নাম লেখো। ঋগ্বৈদিক যুগে সভা ও সমিতি বলতে কী বোঝো? ত্রিরত্ন বলতে কী বোঝো? তামিল কাম বা সঙ্গম সাহিত্য কী? নেক্সট প্রশ্ন, মৌর্য যুগে ধর্ম মহাপাত্রদের কাজ কী ছিল? অর্থশাস্ত্রের রচয়িতা কে ছিলেন? এর মূল বিষয়বস্তু কী ছিল? কতজন জৈন তীর্থঙ্করের উল্লেখ পাওয়া যায়? প্রথম ও শেষ দুজনের নাম উল্লেখ করো। মহেঞ্জোদারোতে বৃহৎ স্নানাগারটি কী ছিল? মহেঞ্জোদারো সম্পর্কে তোমরা কিন্তু পড়ে রাখবে। বিন্দুসার কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিলেন? বাণভট্ট কে ছিলেন? তাঁর রচিত গ্রন্থের নাম উল্লেখ করো। কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তার রাজধানী কোথায় ছিল? পরবর্তী প্রশ্ন, খ্রিস্টীয় প্রথম শতকে আবিষ্কৃত কোন প্রাকৃতিক ঘটনা ভারত ও রোমের মধ্যে বাণিজ্য গড়ে তুলতে সাহায্য করেছিল? কে কখন শক যুগের সূচনা করেছিলেন? এখানে তোমরা শকাব্দ কে রচনা করেন, শকাব্দ কবে থেকে শুরু হয়েছিল তোমরা অবশ্যই দেখে রাখবে। নাসিক প্রশস্তি কে কেন রচনা করেছিলেন? নেক্সট প্রশ্ন, ঋগ্বৈদিক যুগে দুটি মুদ্রার নাম উল্লেখ করো। আলেকজান্ডার কখন ভারত আক্রমণ করেন? ভারত ইতিহাসে তার আক্রমণের কারণ ও তাৎপর্য উল্লেখ করো। মেগাস্তিনিস কে ছিলেন? তার লেখা গ্রন্থের নাম লেখো। এই ছিল তোমাদের 2 মার্কস, 5 মার্কস ও 10 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।